হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন চায়ের কাপ নিয়ে বসে পড়েছি ব্যালকনিতে, তবে একটু পরেই আমরা বেরোবো, মোটামুটি রেডি। আজকে একটু ভার্জিনিয়া অ্যাকোয়ারিয়ামটা দেখে আসবো। তো আমরা ব্রেকফাস্টটা মোটামুটি সেরেই বেরোলাম, আর আকাশের অবস্থা তো দেখছি খুব একটা ভালো না, একটু মেঘ করে আছে। ও একটু গাড়ি কাঁচটা পরিষ্কার করে নিচ্ছে। আসার আগে তো গাড়িটা ধুয়েই আনা হয়েছে, কিন্তু এতটা রাস্তা আসা হয়েছে তো কাঁচটা একটু নোংরা হয়ে গেছে। আর আমাদের হোটেল থেকে ভার্জিনিয়া অ্যাকোয়ারিয়ামটা খুব একটা বেশি দূরে না, একদম কাছেই, তবে হেঁটে যাওয়ারও রাস্তা নয়। আর তো চলো আমরা ওখানে যাই, দেখি, আর তোমাদেরও মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করব পুরোটাই। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এইখানে দেখো একটা ফান পার্ক রয়েছে, এটাও একবার আসবো, ঘুরে যাব। তবে রাইডসগুলো চড়া হবে না, অনেকটা উচ্চতা। আর সেদিনকে এসেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আবার ফিরে চলে গেছি। তো একবার দেখি, সময় করে আসতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি, আর আমাদের হোটেল থেকে মাত্র 5 থেকে 7 মিনিট মতো লাগলো আসতে। তো এখানে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক মানুষ এসেছে আজকে ভার্জিনিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে। তো চলো, ও এখন পার্কিং চার্জটা পে করছে কার্ডের মাধ্যমে, তারপরে আমরা ভেতরে যাব। এই যে ভেতরে ঢোকার মুখেই রয়েছে সিল মাছ, অনেকগুলোই রয়েছে। দাঁড়াও দেখাই, আসে নাকি দেখি সামনে। দাঁড়াও, এক্ষুনি উঠেছিল, আমি দেখেছি। ওই দেখো, ওইদিকে দেখা যাচ্ছে, মাথা তুলছে আবার নামিয়ে দিচ্ছে। এই যে এখানে এবার আমরা টিকিটটা কাটবো, টিকিট কেটে তারপরে ভেতরে যাব। এখানকার চারিদিকের পরিবেশটা কি সুন্দর তৈরি করেছে দেখো, পুরো মনে হচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। আর এইখানে রাখা রয়েছে দেখো, এই যে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এটা হলো কমোডো ড্রাগন। তো সেই এখানে রয়েছে একাই এই এত বড় জায়গাটা রাজত্ব করছে। আর এইখানে দেখো কি সুন্দর আবার জল রেখে দিয়েছে, এত সুন্দর লাগছে ভেতরটা, কি সুন্দরভাবে তৈরি করেছে পরিবেশটা। দাঁড়াও, ওই দিকটা গিয়ে দেখা যাবে, ওই দেখো, ও আরেকটাও রয়েছে। আর এইখানে দেখো গোল মতো জিনিসটা করা রয়েছে, ওই ভেতর দিয়ে মানে সবাই ওখানে যাচ্ছে, একটু দাঁড়াচ্ছে, আর সামনে থেকে একদম ওদের দেখছে। এই দেখো এই গোল মতো জায়গাটায় দাঁড়াও, ওই দেখো একজন দেখছে, দেখেছো? ওর ভেতরটা যাওয়া যাচ্ছে, আর ওখান থেকে দাঁড়িয়ে ওদের সামনে থেকে একদম দেখা যাচ্ছে। এইবার ও চললো ভেতরে, এই দেখো অবস্থা, হামাগুড়ি দিয়ে তারপর ঢুকতে হচ্ছে। এই যে ওখানে গিয়ে দাঁড়ালে, ভাগ্য ভালো থাকলে সামনে থাকলেই দেখতে পাবে। এই যে ওর সামনেই দেখো রয়েছে, এখনো দেখতে পাচ্ছে সামনে থেকে। আর এইগুলো হলো সি কোরাল, সমুদ্রের তলায় থাকে।
এই দেখো মা কি সুন্দর ধরা যাচ্ছে। ধরো, না ধরলে আরো ভালো লাগবে তো। বাবা এই যে আমি ধরছি কি সুন্দর লাগবে। হুম আর খোলস হয়েছে গায়ে দেখো ধরা যাচ্ছে, ধরো। ওই দেখো খোলস ত্যাগ করেছে তুমি ধরো, ধরলে কিছু বলছে না। সোনা আমার না, সোনা আমার না। এটা ইজিপশিয়ান কোবরা, এটা আফ্রিকাতেই পাওয়া যায়। আর এইখানে রয়েছে দেখো কতগুলো স্টারফিশ। এখানে আবার রয়েছে ব্যাঙ মহারাজ, অনেকগুলো ব্যাঙ রয়েছে। আর জায়গাটাও কি সুন্দর দেখো, স্যাঁতস্যাঁতের মতো তৈরি করেছে, হলুদ সবুজ কত রঙের ব্যাঙ। আর এইখানে রয়েছে কুমির, আর ওর অবস্থা দেখো, শরীরে কিছুটা অংশ জলের তলায় আর একটুখানি রয়েছে জলের ওপরে। আর এখানটাও এত সুন্দরভাবে পরিবেশটা তৈরি করেছে যাতে কুমিরও মনে করে যে ও জঙ্গলেই নদীর মধ্যেই রয়েছে। ঘুমোচ্ছে মনে হয়, দেখো একটু নড়ছে না, স্টপ হয়ে আছে একদম। এই দেখো কি সুন্দর গাছপালা দিয়ে কিভাবে তৈরি করেছে সুন্দর করে। এখানে আবার কিছু ছোট ছোট মাছও দেখছি ছেড়ে দিয়েছে। এটা তোমার অস্ট্রেলিয়া, নিউ গিনিয়া থেকে পাওয়া যায়। পুরোটা নাও, এই পাইথন। Look at that snake. I can't see it. Look, the snake is still coming out. হ্যাঁ করে দাঁত দেখাও, কেমন দাঁত হয়েছে। দাঁত কি মেজেছো তুমি? আর এখানে রয়েছে বেশ কতগুলো শার্ক, তার সঙ্গে আবার একটা দুটো কচ্ছপও ছেড়ে দিয়েছে দেখছি। একটু দাঁত দেখিয়ে যাও বাবা। আর এখানে রয়েছে কচ্ছপ। তো কচ্ছপটা দেখো, দেখে মনে হচ্ছে আমাদের কিছু বলার চেষ্টা করছে। যখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি তখন থেকে দেখছি ছটফট করেই যাচ্ছে। আর এইখানে রয়েছে কতগুলো স্টিংরে, দেখো বেশ অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ছেড়ে দিয়েছে। আর সবাই হাতটা এরকমভাবে জলের তলায় রাখছে, মানে কোনোই অবধি বলছে হাতটা ডুবিয়ে দিতে। আর ওরা যখন ওই জলের ওপরে একটু একটু করে ভেসে আসছে তখন ওই হাতটা একটুখানি ওদের গাটা ছুঁয়ে যাচ্ছে। তো এই যে আমিও রেখেছি, দেখা যাক আমাকে ছুঁতে পারে কিনা ও। এই যে এসছে, এটা পারলো না, দেখি আরেকটা আসছে। এ বাবা, এটাও অনেক তলা দিয়ে গেল। এই যে এইটা অনেকটা কাজ দিয়ে গেছে, হাতের কাজ দিয়ে। আর এই মাছটাকে দেখো কি সুন্দর দেখতে, রংটাও যেমন সুন্দর, আবার চোখটাও দেখো নীল রঙের। So this blue one that's up in the front right here, it actually was in this little one of these shells over here this morning, and it moved over this morning, and it only took a couple seconds for the crab to get out of the old shell and into the new shell. তুমি টাচ করতে হবে, টাচ ধরো, দুটো আঙুল দিয়ে হালকা Hi guys. টাচ করো। So this is our touch pool. Pick up, you're good to go. অ্যাকোরিয়ামের ভেতর দিয়ে এসে এবার আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। আর এটা একটা অ্যাডভেঞ্চার পার্ক, দেখতেই পাচ্ছ। এখানে ওই জিপ লাইন এগুলো সব করানো হয়। এই যে দেখছো গাছের ওপর সব ব্যবস্থা করা রয়েছে।
আর এইগুলো করতে গেলে কিন্তু মানে রীতিমতো ট্রেনিংয়েরও দরকার আর যথেষ্ট সাহস থাকারও দরকার। আর এটা বেশ গাছের অনেকটা উপরেই দেখো করা রয়েছে এই যে লাইনগুলো, তো এগুলোর ওপর দিয়ে যাবে, এগুলোই একটা অ্যাডভেঞ্চার। তো বেশ কিছু মানুষকে দেখছি ট্রেনিং দেওয়া চলছিল। Rubber poke them because they can get hurt. And they don't attack, right? They can sting, but their sting is really weak, so it wouldn't hurt. You wouldn't really feel anything. Yes, spongy-like feelings. Yeah. Right. I've heard somebody say like a contact lens. We touch the stingray and the snail on the knot Yeah. billing. Did they kind of? I think the stingrays kind of feel similar to these guys, but these guys feel cleaner to me, less slimy, Yes, and they can take algae. which can be a little bit deeper than mangroves, which the upside down jellies are found in. But those ones are capable of photosynthesis, which is really unique to a jelly. Yes, because So they do not beautiful. need to depend on anything else. Yeah, exactly. Except for the sun. That's very cool. Yeah, I didn't know that jellies could do that before Yes. I started working here. I thought that was so neat. Yeah, that was also very new to me. Right? Yeah. আর আমরা এখন ওই অ্যাকোরিয়ামের ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই খেতে বসে গেছি। তাই এটা 3টের সময় বন্ধ হয়ে যায় আর আমরা ঢুকেছি 3:10 তো ভাগ্যি সেই জন্য খাবার পেয়ে গেছি। এবার আমরা ফিরে যাব হোটেলে। অ্যাকোরিয়ামটা বেশ ভালোভাবেই ঘুরলাম, খুব ভালো লাগলো। আর বেরোনোর সময় শিল মাছটা তোমাদের আরেকবার দেখাচ্ছি। এবার দেখো কি সুন্দর আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, অনেকক্ষণ ধরে রয়েছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা অবশ্য অনেকটা বড় হয়ে গেল, তো এর পরের পার্টটা অবশ্যই তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে, কেননা এখন আরও বাড়ালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।